হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপি চিকেন কারি। তো ভিডিওটি দেখো সবাই, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে পাশে থেকো। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিকেন, আর এর সাথে আমি নিয়েছি টক দই, পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা, টমেটো কুচি এবং নিয়েছি কাঁচা লঙ্কা। এখন আমি চিকেনটাকে শুধুমাত্র টক দই দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব। এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ মতো টক দই আমি এখানে নিয়েছি এবং এর সাথে সামান্য কিছুটা সর্ষের তেলও দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিতে হবে আমাদের। এই যে এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং গোটা এলাচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব। এই যে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে রসুনগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর এখানে আমি টমেটো কুচিগুলোকেও দিয়ে দিলাম। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। এই যে এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে হালকা একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি এবং দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই যে এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি। এই যে মশলাটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নেব। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে এবারে এটাকে আরও একটু নাড়াচাড়া করে দেব। এখানে মাংস থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা ভালো সিদ্ধ হবে। এই যে এখানে আমি আবার ঢাকনা খুলে দিয়েছি, অনেকটাই জল বেরিয়েছে। এখানে আমি মিডিয়াম ফ্লেমে এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আরও একবার ঢাকা দিয়ে নিয়েছিলাম। এখানে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এই যে মাংসটা কষানো হয়ে গেছে। যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে মাংসের, তখন আমাদের বুঝে নিতে হবে যে মাংস কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জল দিয়ে দিয়েছি আমি। এখানে আমি এখন মাংসটাকে আরও একবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি এখন কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়েছি।
মাংসটাকে আরও একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা মাংসটাকে নামিয়ে নেব। এই যে মাংসটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো, ফাইনালি আমার চিকেন কারি কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সকলকে।